23 অক্টোবর 1764। আজকে আমরা বক্সার যুদ্ধ সম্পর্কে জানব। বক্সার যুদ্ধের প্রেক্ষাপট কি আগে সেটা জানি। বক্সার যুদ্ধে যে পক্ষসমূহ ছিল: 1. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 2. বাংলার নবাব মীর কাসিম, 3. অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, 4. দ্বিতীয় মুঘল সম্রাট শাহ আলম। এই যুদ্ধের কারণ কি ছিল? মীর কাসিমের স্বাধীনচেতা মনোভাব, ব্রিটিশদের অবাধ বাণিজ্য ও শুল্ক ফাঁকি, বাংলার উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব লাভের চেষ্টা। এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? এই যুদ্ধে একত্রে 3 নবাবের জোট ছিল। কোম্পানির কৌশল ও প্রশিক্ষিত বাহিনী ছিল। নবাবদের বাহিনীর সমন্বয়ের অভাব ছিল। এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? ইংরেজদের বিজয়, 1765 সালে আলাহাবাদ চুক্তি, কোম্পানির দেওয়ানি অধিকার, ব্রিটিশদের ভারত শাসনের আনুষ্ঠানিক শুরু এখান থেকেই। চলুন এবার বিস্তারিত কিছু জানি। পলাশীর যুদ্ধ ছিল ষড়যন্ত্রের, আর বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশদের পরিপূর্ণ বিজয়ের দুয়ার। আজ জানব কিভাবে ইংরেজরা গোটা ভারত শাসনের ভিত্তি গড়ে তোলে। 1764 সালের 23 অক্টোবর বিহারের বক্সার অঞ্চলে সংঘটিত হয় এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। একদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম, অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেতৃত্বে ছিল হেক্টর মুনরো। মীর কাসিম চেয়েছিলেন স্বাধীনভাবে শাসন করতে, কিন্তু ব্রিটিশরা তাকে সাহায্য করতে পারেনি। তাই 3 জন মিলে গড়েছিলেন এক শক্তিশালী জোট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বাহিনীতে ছিল বিশৃঙ্খলা ও একতার অভাব, আর ব্রিটিশরা ছিল বেশি সংগঠিত ও আধুনিক অস্ত্রে সুসজ্জিত। ফলাফল ইংরেজদের বিজয়। এই যুদ্ধে জয়লাভের পর তারা পায় দেওয়ানি অধিকার, মানে বাংলার কর আদায়ের ক্ষমতা। এটাই ছিল ভারত শাসনের আসল সূচনা। এই যুদ্ধ শুধু একটি জয়ের গল্প নয়, এটি ছিল ভারতবর্ষের উপর ব্রিটিশ শাসনের শক্ত ভিত। তো বন্ধুরা, বক্সারের যুদ্ধের এই ইতিহাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।